নমস্কার সবাইকে, স্বাগত জানাই সুরেশ্বর দত্ত আইন কলেজের ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই জানো কলকাতা বিশ্ববিদ্যালয় আইন প্রবেশিকা পরীক্ষা ফর্ম ফিল আপ 15 সেপ্টেম্বর 2025 তারিখে শুরু হয়ে গিয়েছে এবং এটি 25 সেপ্টেম্বর 2025 পর্যন্ত চলবে। তাই আজ আমি তোমাদের এই পরীক্ষার কিছু নিয়মাবলী বুঝিয়ে দেব, যাতে তোমরা খুব সহজেই এই পরীক্ষার উত্তরপত্রটি জমা করতে পারো। এই প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয় তার আইন প্রবেশিকা পরীক্ষা CU লেট কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBTর মাধ্যমে পরিচালনা করতে চলেছে। যদি তোমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকারী হতে চলেছে। তাহলে চলো দেখা যাক আমরা কিভাবে এই CBTর মাধ্যমে CU লেটের উত্তরপত্র জমা করব। প্রথমত, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের কিছু নিয়মাবলী পালন করতে হবে। তারপর তারা নিজস্ব পরীক্ষা হলে চলে যাবে। পরীক্ষা স্থানে যাওয়ার পর প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে কম্পিউটার দেওয়া হবে, যেখানে তারা কম্পিউটার স্ক্রিনে প্রথমে দেখবে একটি ক্যান্ডিডেট ড্যাশবোর্ড, যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার জায়গা নির্ধারিত করা থাকবে। এই ইউজার নেম আর পাসওয়ার্ড পরীক্ষা কেন্দ্রে থাকা পরীক্ষক এবং সাহায্যকারী প্রদান করবে। যদি কোনো ক্যান্ডিডেট ড্যাশবোর্ড স্ক্রিনে দেখা না যায়, তৎক্ষণাৎ পরীক্ষা কেন্দ্রে থাকা পরীক্ষক বা সাহায্যকারীকে জানাতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা লগ ইন অপশনে ক্লিক করে শুরু করতে পারো। এবার লগ ইন করার পর তোমরা স্ক্রিনে কিছু ইনস্ট্রাকশনস দেখতে পাবে। এই ইনস্ট্রাকশনস পড়া কিন্তু বাধ্যতামূলক। এই ইনস্ট্রাকশনস বা নির্দেশিকা পড়লে তোমরা জানতে পারবে এই পরীক্ষার সময়সীমা ও পদ্ধতি। এইগুলি পড়ার পর ইনস্ট্রাকশন পেজটির শেষে বাঁ দিকে একটি ছোট চেকবক্স আসবে। সেটির মধ্যে তোমাদের টিক চিহ্ন দিয়ে প্রসিড অপশন ক্লিক করে সাবমিট করতে হবে। তারপর পরীক্ষাটি শুরু হয়ে যাবে। তোমরা দেখতে পাবে স্ক্রিনে তোমার নাম, পরীক্ষার নাম, পরীক্ষার প্রথম প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সাথে থাকবে 4টি করে অপশন। তার মধ্যে থেকে মাউসের সাহায্যে বেছে নিতে হবে সঠিক উত্তর। বলে রাখি, পরীক্ষা চলাকালীন কিবোর্ডের ব্যবহার করা যাবে না। স্ক্রিনের বাঁদিকে থাকবে প্রশ্ন এবং ডান দিকে থাকবে কোয়েশ্চেন প্যালেট, যার মধ্যে থাকবে মোট কটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। যেমন ধরো 1 থেকে 100টি প্রশ্ন। এছাড়াও এর ডান দিকে কিছু কালার অপশনের নির্দেশিকা থাকবে। যেমন প্রশ্ন তালিকায় যদি কোনো বক্স সাদা অর্থাৎ হোয়াইট হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে প্রশ্নটি দেখাই হয়নি। যদি কোনো বক্স লাল অর্থাৎ রেড হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে তা এখনো দেখেও সেটি উত্তর করা হয়নি। যদি কোনো বক্স সবুজ অর্থাৎ গ্রিন হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে তা দেখে উত্তর করা হয়ে গিয়েছে এবং উত্তরটি সেভ করা হয়েছে। যদি কোনো বক্স শুধু ভায়োলেট অর্থাৎ বেগুনি রং হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটিকে দেখে মার্ক করে রাখা হয়েছে, কিন্তু উত্তর করা হয়নি পরবর্তীতে বিবেচনা করার জন্য। যদি কোনো বক্স বেগুনি এবং তাতে সবুজ রঙের ডট থাকে, ভায়োলেট মধ্যে সবুজ রঙের ডট, গ্রিন ডট যদি থাকে, তাহলে বুঝে নিতে হবে প্রশ্নটির
উত্তর করে মার্ক করে রাখা হয়েছে দ্বিতীয়বার বিবেচনা করার জন্যে। এবার চলো দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে একটি ডেমো। এই যেমন প্রশ্ন নম্বর 2, এই প্রশ্নটি খোলা হয়নি, তাই সাদা রং হয়ে আছে। আবার প্রশ্ন নাম্বার 1, সেটি খোলা হয়েছে, পড়া হয়েছে, কিন্তু উত্তর করা হয়নি, তাই সেই প্রশ্নের বাক্সটি লাল হয়ে রয়েছে। কিন্তু আবার এই প্রশ্ন নাম্বার 1টাই যদি আমরা একটা সঠিক উত্তর নির্ধারণ করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো ওই 1 নম্বর প্রশ্নের বক্সটি লাল থেকে সবুজে পরিণত হয়েছে। এইভাবেই যেই প্রশ্নগুলির উত্তর আমাদের সঠিক জানা আছে, সেগুলির সঠিক অপশনে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশনটি ক্লিক করব। যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে সেই প্রশ্নটি মার্ক ফর রিভিউ করে আমরা রাখতে পারি। এইভাবে আমরা অন্য প্রশ্নে চলে যেতে পারি। মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট অপশনটি ক্লিক করলে আমরা দেখতে পাব প্রশ্নের নাম্বার লেখা বক্সটি বেগুনি রং অর্থাৎ ভায়োলেটে পরিণত হয়েছে। এটা মাথায় রাখতে হবে, মার্ক ফর রিভিউ অপশনটি ব্যবহার করলে আমরা পরবর্তীকালে সেই প্রশ্নটির পুনর্বিবেচনা করে উত্তর দিতে পারব। তারপর আসি আনসার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ অপশনে। যদি কোনো প্রশ্ন পড়ে, প্রাথমিকভাবে তার উত্তর আমরা করতে পারি, দ্বিতীয়বার সেই প্রশ্নটিকে পুনর্বিবেচনা করার জন্য সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ অপশনটি ক্লিক করতে পারি। এই অপশনটি ক্লিক করলে আমরা দেখতে পাবো প্রশ্নের নাম্বার লেখা বক্সটি বেগুনি রঙের মধ্যে সবুজ ডট হয়ে গিয়েছে, অর্থাৎ ভায়োলেট বক্সের মধ্যে গ্রিন ডট হয়ে গিয়েছে, যাতে পরবর্তীকালে দ্বিতীয়বার বিবেচনা করার সময় না থাকলে প্রাথমিক উত্তরটি মূল্যায়নের জন্য গণ্য করা হয়। এই পদ্ধতিগুলি অনুসরণ করে একে একে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের বেছে নিতে হবে। মনে রাখতে হবে, কোনো রকম অতিরিক্ত সময় কিন্তু দেওয়া হবে না। সর্বশেষে পরীক্ষকের এবং সহায়কের সাহায্যে এই উত্তরপত্রটি সাবমিট অপশনে গিয়ে জমা করতে হবে। যদি কোনো অসুবিধা হয়, তৎক্ষণাৎ পরীক্ষা কেন্দ্রে থাকা সহায়কের সাহায্য নিতে হবে। এইভাবেই তোমরা তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রবেশিকা পরীক্ষা CU LET ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2025 সফলভাবে সম্পন্ন করতে পারবে। আশা করি সুরেশ্বর দত্ত ল কলেজের এই চেষ্টা তোমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আরও জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।